হযরত উমর খলিফাতুল মুসলিমিন, হযরত উমর তরবারিটা মাথার উপরে লইয়া এইভাবে ঘুরাইতেছে, আর মক্কার অলিতে গলিতে হযরত উমর আডে আর বলে, মক্কার মানুষেরা রে, আজকের থেকে আমি প্রকাশ্যে নামাজ পড়ব, আমার সাথীরা প্রকাশ্যে নামাজ পড়বে, কেউ যদি বাধা দিতে আসস তাহলে স্পষ্ট ঘোষণা করে দিলাম, তোদের বিবি যদি বিধবা করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আয়। তোদের সন্তানগুলিকে যদি এতিম করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আয়। জুড়ে জুড়ে যখন বক্তব্য দেয়, আবু জাইল আছেন গড়ের ভিতরে, আবু জাইল একটা তরবারি লিয়ে বাইরে যায়, কেডা রে, বাইরিয়া দেখো হযরত উমর, আবার দরজা করে গেছে, গিয়া দরজা লাগাই দিছে, সব বনাস। উমর রে আবু জাইল ডরাইতো, যে উমরের কাছে শয়তান হয় না। আমি আগেই বলছি প্রত্যেকের লোকের শয়তান থাকে, কিন্তু উমরের যে শয়তান, উমরের দ্বারে কাছে থাকে না। উমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে আটতো, শয়তান ভুলে ওই রাস্তা যায় না, এত ভয় পায় শয়তানের শুধু। উমর যখন তরবারি লইয়া ঘোড়ায়, আবু জাহেলের ক্ষমতা নাই উমরের সামনে দাঁড়াইয়া কথা বলার। সেই উমর ঘোষণা দিছে নামাজ প্রকাশ্যে শুরু হবে। সেদিন থেকে নামাজ মক্কাতে প্রকাশ্যে শুরু হয়েছে। জোরে কোন সুবহান। আমি শুধু আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট বলবো, আর আপনারা শুধু উমরকে চিনবেন, উমরকে চিনবেন, তাহলে সামনের আলোচনা করতে আমার সুবিধা হবে। উমর সাধারণ কোনো সাহাবী না। আমি একটা ঘটনা পড়ছি, উমর যে কেমন একজন সাহাবী ছিল আপনারা শুনলে আশ্চর্য হবেন। উমর যখন দেশের রাষ্ট্রনায়ক ছিল, উমরও দেশের কি ছিল, প্রেসিডেন্ট ছিল, সাধারণ প্রেসিডেন্ট। উমর 50টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল। 50টা রাষ্ট্র মানে অর্ধ পৃথিবী। যেমন আমেরিকা একটা রাষ্ট্র,